জাতীয় ঐক্যের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই বিপ্লবে পরিকল্পনার টেবিল ও রাজপথে সহযোদ্ধার ভূমিকায় থাকা ছাত্র শিবিরকে দেশ গঠনেও সহযোগী চান সার্জিস আলম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলের কথাও বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্ট। নেতৃত্ব নির্বাচন ও নতুন বছরের দিক নির্দেশনার জন্য প্রতি বছর সদস্য সম্মেলন করলেও ফ্যাসিবাদী শাসনে প্রকাশ্যে এ সম্মেলন করতে পারেনি ইসলামী ছাত্র শিবির। ১৫ বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে তাই ছিল উৎসবের আমেজ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের নেতারা। জুলাই বিপ্লবের মাধ্যমে সব ধরনের ট্যাগিংয়ের রাজনীতির কবর রচিত হয়েছে বলে উল্লেখ করেন রাজনৈতিক নেতারা। তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এই শিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে। আজ পর্যন্ত শিবিরের কোন নেতা কর্মীকে একটা বিলেট দিয়েও গ্রেফতার করতে পারেনি আমরা দেখেছি। যে শিবির করার কারণে কোনো ব্যক্তিকে সাব হিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। অপশাসনের জন্য হুমকি মনে করায় ছাত্র শিবির সহ অনেককে শেখ হাসিনা নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেন সার্জিস আলম। এই অভ্যুত্থানের হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ক্ষমতার ভিতরে ও বাইরে সব অবস্থায় আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই। এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম। অরণ্য গফুর, অটিভি, ঢাকা।